নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আবারও একটা নতুন পর্বের সাথে প্রিয়াস কুকিং ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকের পর্বে আমি আপনাদের মিষ্টি দই রেসিপিটা রান্না করে দেখাবো। তো বন্ধুরা, স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দেবেন। তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলো আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। আর গরমকালে সবারই দই খেতে খুবই ভালো লাগে, আর সেই জন্য আপনাদের সাথে মিষ্টি দই রেসিপিটা শেয়ার করছি। তো বন্ধুরা, চলুন এবার আমরা রান্নার দিকে এগিয়ে যাই। এর জন্য আমাদের এখানে লাগছে দুধ। আমি 1 লিটার প্যাকেট দুধ নিয়ে নিয়েছি। আর লাগছে এখানে টক দই, আর আমি টক দই নিয়ে নিয়েছি। আর এদিকে লাগছে গুঁড়ো দুধ, আর লাগছে চিনি, আর 4টা এলাচ, আর লাগছে 2টো ভাঁড়। আমি 2টো ভাঁড় নিয়েছি, ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে নিয়েছি। তো এরপর আমি কি করব, দইটাকে ফার্স্টে জল ঝরানোর জন্য আমি দিয়ে দেব। দইয়ে একটুকুনো জল থাকা চলবে না, তাতে করে দইটা একদমই বসবে না। তার জন্য আমি এখানে দইটাকে জল ঝরানোর জন্য দিয়ে দিলাম। এরপর আমি একটা কড়াই বসিয়ে দেব। কড়াই 4টা যে এলাচ ছিল সেগুলোকে একটু ভেজে নিতে হবে। দেখুন, এলাচটা ভাজা হয়ে গেছে। এবার নামিয়ে আমি এটা গুঁড়ো করে নেব। এরপর একটা বসিয়ে দেব পাত্র। এর মধ্যে আমি দুধটা গরম করব। এরপর দুধটাকে ভালো করে গরম করে নিতে হবে। দেখুন, দুধটা ভালো করে ফুটে গেছে। এবার আমি অল্প দুধ একটা বাটির মধ্যে তুলে নেব। এরপর আমি ওই দুধের মধ্যে গুঁড়া দুধ ভালো করে মিশিয়ে এর মধ্যে দিয়ে দেব। তো আবারও ভালো করে দুধটাকে ফুটিয়ে নিয়ে ঘনত্ব করে নিতে হবে। তো ওইদিকে এবার দুধটা আমি ফোটাতে দেব, আর এদিকে আমি আবার একটা কড়াই বসিয়ে দেব। আর এটা আপনারা চাইলে ননস্টিকও ব্যবহার করতে পারেন। আমি কড়াই বানাচ্ছি। তো এরপর আমি এখানে ওই কড়াইয়ের মধ্যে হাফ বাটির মতো জল দিয়ে দেব, আর 3 থেকে 4 টেবিল চামচের মতো চিনি দিয়ে এবার ভালো করে চিনিটাকে ফুটিয়ে নিতে হবে। দেখুন, একদম কমে এসেছে। তো হয়েও গেছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব দুধ। দুধটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর
নামিয়ে নিতে হবে। এরপর ওর মধ্যে ক্যারামেলটা দিয়ে দিতে হবে। দিয়ে দেখুন আমি আরও কিছুক্ষণ ভালো করে দুধটাকে ফুটিয়ে নেব। এরপর যে এলাচটা গুঁড়িয়ে রেখেছিলাম আমি অল্প দিয়ে দেব, সবটা দেব না। তো আবারও কিছুক্ষণ এলাচের সাথে দুধটা ফুটিয়ে নিতে হবে। এরপর আমি দুধটা আধ ঘন্টা মতো রেস্টে রেখে দেব, ঠান্ডা করে নেব বলতে পারেন। আর এদিকে আমি টক দইটা দেখুন জল ঝরিয়ে রেখেছিলাম, সেটা আপনাদের দেখিয়ে দিলাম। এরপর দুধটা দেখব, একটা আঙুল ডুবিয়ে দেখবেন দুধটা ঠান্ডা হয়েছে কিনা। খুব ঠান্ডা করা যাবে না আর খুব গরমও চলবে না। এরপর আমি এর মধ্যে টক দইটা দিয়ে ভালো করে চামচের সাহায্যে এইভাবে মিশিয়ে নিতে হবে। তো আপনারা চাইলে একটা পাত্র নিয়ে তার মধ্যে ভালো করে মিশিয়ে নিতে পারেন, আমি ভাঁড়ের মধ্যেই করে ফেললাম। এরপর এটাকে ফয়েল পেপারে করে মুড়ে আমি 6 থেকে 7 ঘন্টা একটা গরম জায়গায় রেখে দেব। আর গরম জায়গায় রাখার 7 ঘন্টা পর আমি 1 ঘন্টার জন্য ফ্রিজের মধ্যেও রেখে দিতে হবে। তো দেখুন আমি দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। ফ্রিজ থেকে বের করে দেখুন দইটা একদম পারফেক্টভাবে হয়ে গেছে। তো রেসিপিটা আপনাদের কেমন লাগলো মিষ্টি দইয়ের, তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে ট্রাই করবেন। আর যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আর গরমকালে সবার মিষ্টি দই খেতে খুবই ভালো লাগবে। আজকের পর্বটা এই পর্যন্তই, আবারও নতুন কোনো পর্বের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও নতুন কোনো পর্বের সঙ্গে দেখা হবে। আর আমার ভিডিওটা এতক্ষণ আমার সঙ্গে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে।